দেখুন এইভাবে পটলটাকে গোটা গোটা ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে হালকা করে ভাজবেন, খুব বেশি কড়া করার দরকার নেই। ভাজা হয়ে গেলে লম্বা লম্বা করে কাটা আলুগুলো একটু তেলে নেড়ে নেবেন। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলো হালকা একটু নেড়ে নিলে উপরে একটু হালকা নুন দিয়ে দেবো। নুন ছড়িয়ে দিলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, একটু চাপা দিয়ে করলে তাড়াতাড়ি হবে। গরম তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, তার সঙ্গে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, পাঁচফোড়ন সব দিয়ে দিয়েছি, সঙ্গে বাটা পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ চিনি করে দেবো না, দিয়ে মশলাটাকে ভালো করে একটু ভেজে নেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা, জিরে, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে সব দিয়ে একটা বাটা পেস্ট বানিয়েছি, যেটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। একটু ভাজা ভাজা হতে একটু চাপা দিয়ে দিলাম। ততক্ষণ আমার বাগানটা দেখে নিন কী অপরিষ্কার হয়ে আছে, লোক পাওয়া যাচ্ছে না পরিষ্কার করে। আচ্ছা, এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দেবো। এদিকে আমরা একটা ছোটো পাত্রে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা ঝাল নয়, আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একটু আঙুল দিয়ে গুলিয়ে নেব মশলাটা। ডাইরেক্ট গুঁড়ো মশলাটা দিলে পরে পুড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য একটু জল দিয়ে গুলিয়ে দিলাম। ঢাকনাটা খুলে এই যা মশলাটা ধরতে শুরু করে দেবো। তোমরা একটু লক্ষ্য রাখবে যেন মশলা ধরে না যায়, পেস্টটা খুব ধরে যায়। এর সাথে টমেটো বাটা দিয়ে দেবেন, একটা বড়ো টমেটো পেস্টও দিয়ে দেবেন। ভালো করে করা ধরে গেছে ভালোই, জানি না গন্ধ ছাড়বে কিনা। এর সাথে একটু নুন দিয়ে দিলাম, আমি একবারে নুন দিয়ে দিলাম যা লাগবে মশলাতে, পরে যদি লাগে তখন দেখে নেব। আচ্ছা, এটা ভালো করে নাড়াচাড়া করে হালকা তেল ছাড়তে দিয়ে দিয়েছি। এবারে এই মশলার পেস্টটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো, আর একবার ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো, পুরো মশলাটা মিক্স হয়ে যায়। বারবার খুঁজটা দিয়ে নাড়াচাড়া করে দেখতে হবে মশলা ধরে না যায়। আচ্ছা, চাপা দিয়ে রাখার পর দেখুন কেমন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে, হয়েই গেছে বলে বলতে গেলে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, ভাজা ভাজা হয়ে এসেছে। আচ্ছা, ভাজা হয়ে গেলে এরপর একটুখানি বাটি করে জল দিয়ে দিলাম, মশলাটাকে পাতলা করে পাতলা হয়ে গেল। তারপরে আবার একটু নুন দিয়ে দিলাম, কারণ নুন চেখে দেখলাম একটু কম হয়েছে। সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, টেস্ট ভালো ছিল। নুন, মিষ্টি, টক সব রকম স্বাদ না থাকলে কি ভালো লাগে। আর সেইভাবে ভাজা পটল আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এই রান্নাটা একটু রিচ না হলে ভালো লাগে, যদিও গরমে রিচ খাওয়াটা একদম ভালো না, কিন্তু এটা একটু মশলাদার না হলে খেতে ভালো লাগে। আমার কাছে গরম মশলা এখন কাছে নেই, সেই জন্য আমি একটু চিকেন কারি মশলা এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। তোমাদের কাছে যদি গরম মশলা থাকে অ্যাড করতে পারো। আচ্ছা, এরপরে জল দিয়ে দিলাম, যে যেমন পরিমাণ ঝোল খাবে সেই অনুযায়ী জল দেবে। আমার ঝোল বেশি লাগবে না, ওই জন্য আমি কম জল দিয়েছি। এটা পুরোটাই মেরে আমি শুকিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম। দেখুন আমার রান্না প্রায় রেডি হয়ে গেছে। এবারে নামানোর আগে ঘি, গরম মশলা, ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করে নেবে।